বল লাল, তুই আজকে কি কাজ করেছিলি তুই বল। ভুল হয়ে গেছে পাদুদা, আজকে যদি আমি বাড়িতে না আসতাম তাহলে কি হতো তুই সেটা বল। ভুল হয়ে গেছে বললাম তো, তোর কতবার বলিছি যে আমি না থাকতে এসব হাবিজাবি কাজ করবি না, তুই চুপচাপ ঘরের ভিতরে বসে থাকবি। সেসব কথা হয়েছে কিনা বললাম তো, ভুল হয়ে গেছে। ভুলটা ভালো করে বোঝার চেষ্টা কর, কি ভুল করেছিলি। আজকে আমি না থাকলে ওই পুলিশ অফিসার তোরে হাইকোর্টে চালান করে দিত, তখন তোর কি হতো বল দেখি। আমি তো বুঝতে পারিনি যে এত দূর এই কেসটা যাবে। তো কেন গিয়ে এবারে মোবাইল চাইতি বল? ও মোবাইল চালিয়ে কি না চালিয়ে কি আমার এমনি ধরে নিয়ে যেত? সত্যি করে বলতো, ওই ভিডিও তুই ইউটিউবে ছাড়িছিস নাকি? আমি ছাড়িনি গো, আমার ওই বন্ধু ছাড়িছে। তার মানে তো তাই, মানে তুই ছাড়তে বলছিস তাই তো? হ্যাঁ, তোরও চুলকনি কম না, খালি খালি কেন নেটা বাড়াতে হবে বল দেখি। তো ভাগ্য ভালো আমি ভয় দিছি, নালি তো আমাদের কাছ থেকে কিছু না কিছু টাকা খেয়ে নিত। বলছি কি, ওই পুলিশটাকে ভালো করে একটু টাইট দিলি হয় না? এখন আমার টাইট দেওয়ার সময় নেই, বুঝতে পারছিস? সামনেই বিশাল বড় একটা পরীক্ষা, পড়াশোনা উদম বেগে করতে হবে। আর তুই এইসব ফাজলামি কাজ করবি না যাতে তোর জন্য আমার সময় নষ্ট হয়। আচ্ছা, না তো তুই এক কাজ কর, বাড়ি চলে যা। না না না, আমি বাড়ি যাবো না, বাড়ি আমার ভালো লাগে না, আমার এখানেই ভালো লাগে। তাহলে আমি যা বলছি চুপচাপ থাকবি, কোনো ফাজলামি বজ্জাতি কিচ্ছু করার ভিতরে যাবি না। আচ্ছা, বলছি কি, ওই কলেজের সামনে একটা চার দোকান আছে, ওই চার দোকানে কি কাজ করবো নাকি আমি? ওখানে আর কি কাজ করবি? ওই তো চার দোকানের লোকজন ডাকিয়ে আনিয়ে দেবো। না না, ওইসব ভাবি যাবে, কাজ করার দরকার নেই। কালি সামনে একটা কসমেটিকের দোকান আছে, ওই দোকানে আমার বলেছিল কাজ করার কথা, মাস গেলি 6,000 টাকা দেবে বলিছে। কি কাজ করতে হবে? ওই তো মেয়েদের ওই কানের তা, নাকের তা, লিপস্টিক, নেল পালিশ সেসব দিতে হবে আর বিক্রি করতে হবে। সে ওইসব কাজ করা যায়, কিন্তু চার দোকানের লোকে আটিয়া কাটা খেয়ে ফেলাবে, ওইসব ধোয়া ধুই কাজ দরকার নেই, বাজে দেখায়। ঠিক আছে, তাহলে ওই দোকানে আমি টাইম পাস করার জন্য কাজ করবানি। হ্যাঁ আচ্ছা। বলছি পাদুদা, আমার ক্ষমা করে দাও, ভুল করে ফেলাইছি। তোর উপর রাগ করে আর কি করবো বল, কিন্তু আজকে যদি আমি বাড়িতে না আসতাম আমি তাই ভাবতেছি তোর অবস্থা কি হতো। বিরাট বড় ভুল হয়ে গেছে, বিরাট বড়। প্রতিশোধ নীতি হলি পারে তার সময়ের অপেক্ষা করতে, সঙ্গে সঙ্গে কোনোদিন অ্যাকশন নীতি নাই, বুঝতে পারিস? সময় হচ্ছে প্রতিশোধ, সময় ধরে রাখতে হবে, সময় মতন কায়দা মতন ক্যাক করে মাজায় নাতি দিতে হবে, বুঝতে পারিস? আচ্ছা। আর ওই যে মাস্টারের বাড়ি মনে ভুলেও যাবি না, ওদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? আর এই পরে যদি তোমার ফোন করে তুমিও কথা বলবা না, বলিস না সব একদম ডিলিট করে দিছি, এখন শুধু পড়াশোনা। মোটামুটি বাড়ির পরিস্থিতি যা, হ্যাঁ এত লোকজন হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার জন্য পয়সার মানে বিশাল ডিমান্ড, এখন চট করে আমার একটা চাকরি না ধরলে পারে হচ্ছে না। ঠিক আছে, যা তালি বাইরে ঘুরে বেড়া, আমি এখন বই পড়বো। আচ্ছা। বলছি নারকেল বেগম যে আমাদের সাথে ব্যবহারটা করলো, তার প্রতিশোধ নেওয়া না? ঠিক কথা বলেছিস, প্রতিশোধ না, বাড়ি ফোন করে জানাই দি যে এইবার ভোটে ওনারা ভোট দেবা না। ঠিক বলিস, উনি যদি এবার ভোটে জিতে যায় না তাহলে সব কিছু সর্বনাশ করে দেবে। ঠিক আছে, আমি একটু পরে ফোন করে বলে দেবানি, তুই এখন বাইরে যা, দেখে আমি পড়াশোনা করবো। আচ্ছা। বলছি বাবা, আরো খাও, পেট ভরে খাও, সত্যি আপনার মতন মানুষ হয় না, এরকম খাবার খাইনি, এই জন্মে কোনোদিন খাইনি। তুমি খালি বাবা আমাদের কাজ করে দাও, তারপর দেখো তোমার একদম মাথায় উঠে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবা তোমার তাই গিফট দেবো। গিফট দেওয়ার দরকার নাই আমার, ওই বললাম না ওই ঠাকুমাটারে একটুখানি দুটো খাতি পারে সেই অবস্থা করো, আর মোটামুটি আমার আপাতত কিচ্ছু লাগবে না, আমি আপনাদের বাড়ি তো আছি আর আপনাদের কাজ বাজ সব কিছু করে দেবো। বলছি পরীর সাথে আমার বিয়ে হবে তো? কি যে বলো, পরীর সাথে বিয়ে হবে মানে পরীর বাবার সাথে বিয়ে হবে? দেখো কাজটা কিন্তু এত সোজা না, এর আগে যতজন এই কাজটা করতে গেছে সবাই হার মেনে গেছে। প্রায় এই কাজের পিছনে আমি 1 লক্ষ টাকার বেশি খরচা করেছি, কিন্তু সাকসেস পাইনি, বুঝতে পারিস? যে এরকমই প্ল্যান করি সব প্ল্যানে মোটামুটি ফেল হয়ে যাচ্ছে। মানে ওই মেয়েরে বিয়ে করার জন্য মেয়ের বাপরে কিডন্যাপ করেছি, মেয়েরে ধমকি দিছি, সে অনেক কিছু করেছি, কোনোটাই কোনো কিছুতে কাজ হয়নি। না না, ওভাবে কাজ করলে তো হবে না। তাহলে কিভাবে কাজ করতে হবে? কাজ এমন ভাবে করতে হবে ওই মেয়ে নিজে ইচ্ছা করে আপনার ছেলেকে বিয়ে করবে। তা কি সম্ভব? এ তো তন্ত্রমন্ত্র বিদ্যা ছাড়া হবে না। না না, কে বলেছে? সে ব্যবস্থা আমি করে দেবো, তো আপনি কোনো টেনশন নেবেন না। খালি আগে এমএলএ বাবুরি ভোটে জিতাইনি, তারপরে দেখেন আপনার বৌমা তুত্তুর করতে করতে আপনাদের বাড়ি চলে আসবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। তোমার মুখে চন্দন পড়ুক। চন্দন পড়ার দরকার নেই, আজকে যেসব মাল মেটেরিয়াল পড়িছে না তাতে আমি সন্তুষ্ট। আর এই বড়াগুলো বুঝছে রাত্রিবেলা খাবানি, এখন আর পেটে জায়গা নেই। দেখো পেট কিরম ঢুম হয়ে গেছে। আপনারা খুব ভালো মানুষ বললি হবে না, অনেকে অনেক কথা বলিছে এমএলএ বাবুরা মানুষ ভালো না, কিন্তু আমি এসে দেখলাম তো আপনাদের ব্যবহার মানে ওয়ার তুলনীয়, অসাধারণ, অমায়িক। কে বলিছে গো? ওইসব এখন বলে ঝগড়া বাঁধানোর দরকার নেই, কিন্তু আমি তো দেখলাম আপনাদের মতন মানুষ হয় না। বলছি বাবা তোমার অন্য কোনো নাম নেই? তোর নামটা না কিরকম একটা জুতির নাম, মরা, এগুলো নাম হয়? ওই নামই ভালো, আমি রাখিছি, ওই নামে কোনোদিন নজর পড়ে না। বলছি কি তোমার কি একটা জামা দেবো, তুমি এরকম খালি গায়ে ঘুরে বেড়াও? আরে বাবা না না, এই গরমের ভিতরে এই ঠিক আছে, আর আমার অত পোষ ঘাতের দরকার নেই, গরিব মানুষ গরিবের মতন থাকাই ভালো। তুমি কোনো চিন্তা করো না, আমার স্বামী ভোটে জিতলি আর আমার ছেলের বিয়েটা করাই দিতে পারলি, তোমারে দেখো ওই ঘরগুলো আসে না, সরকারের থেকে ঘর আসে না, তোমার 2 তলা ঘর দেবো বলে দিচ্ছি। ওইসব ঘর ফর আমার লাগবে না, আমি সারা জীবন এমএলএ বাবুর কাছে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকি যেতে চাই, তাহলে তো খুব ভালো হয়। বলছি কি মরা, তুই কি খালি কথাই বলবি নাকি একটু কাজও দেখাবি? তুই তো মোটামুটি কথা সাগর, আমি তো দেখতেছি যখন থেকে আইছিস কথাই তুই সবার মন ভরাই দিচ্ছিস, কিন্তু আমি যে ভোটে জিতবো কি করে সেই প্ল্যান তো এখনো কিচ্ছু হলো না। চলেন চলেন এমএলএ বাবু চলেন, এখন সে বিষয়ে আলোচনা করা হবে। কেন আমাদের সামনে করা যাবে না? দেখো রানীমা, আমি সবাইকে ভালোবাসি, সবাই বিশ্বাস করি, কিন্তু ভোট হচ্ছে এমন একটা জিনিস, যদি কাক প্রকৃতিও প্ল্যান টের পেয়ে যায় না, আমরা সাকসেসফুল হব না, আনসাকসেসফুল হয়ে যাব। তার জন্য মোটামুটি আমি সবার ভালোবাসা নিয়ে এই স্যারের সাথে একটু কোনায় যায় কথা বলতে চাই। সত্যি বাবা তোমার কথা বলার স্টাইল আছে, কাজও করে নেবা, কেউ রাখবেও না, বললেই হবে না, ঠেলা আছে। কিরকম মাল ধরে নিয়েছি দেখতে হবে না? এতদিন পরে ভালো একটা কাজ করেছো বাবা। তুই চুপ থাক রে, তুই চুপ থাক, আয় মারা আয়। চলেন।
বলছি রানীমা কিচ্ছু মনে করবেন না, আমি খুব শিগগিরই আসছি। হ্যাঁ, আগে স্যারের ঝামেলাটা একটু মিটিয়ে দিয়ে নি। স্যারের তো আমার উপর ভরসাই নেই, ভাবে খালি আমি কথাই বলি, কাজ কি করি এখনো দেখতেই পারলো না। আচ্ছা বাবা, বলছি এই বড়াগুলো এখানেই থাকলো, রাত্রে খেয়ে নিও। ওসব কথা বলা লাগে, একটু ঢাকা দিয়ে রাখেন, রাত্রি সব ঘুমের জলি টেনে দেবো। বলছি কি মা, তোমার কি মনে হয় এই ছেলেটা কি আবার পরিয়ে এনে দিতে পারবে? শোনে বাপ, অন্যান্য মানুষের পিছনে তো অনেক টাকা খরচা করেছি, এর পিছনে তো কিচ্ছু খারাপ লাগবে না। না, এর খালি ওই একটা ঠাকুমা আছে, দুবেলা দুমুটো খাবে, সেই হিসাবে মোটামুটি আমাদের টাকা খরচা হবে, তাতে তো বেশি কিছু না। এর আগে কত টাকা খরচা করেছি দেখ, ওই জ্যোতিষ বিদ্যারে পয়সা দিছি, ওই কিডন্যাপারদের পয়সা দিছি, সবাই পয়সা দিয়ে অনেক টাকা খরচা হয়েছে। আর এর খালি খাওয়া দাওয়া, একটু ভরসা করতে অসুবিধা কি? আর এর কথায় যা ট্যালেন্ট আছে, আমার মনে হয় এ পারবে। সেটা তো আমি ভেবেছিলাম, কিন্তু কি বললো পরি নিজের ইচ্ছায় এসে আমায় বিয়ে করবে, এটা কি সম্ভব? সম্ভব রে সম্ভব, ওর মাথায় নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি আইছে, নাহলে তো এরকম কথা বলে না। কিন্তু মনে হয় না পরি আমায় নিজের ইচ্ছে বিয়ে করবে। শোন, নিজের ইচ্ছে বিয়ে করুক আর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করুক, বিয়ে করলি তো হলো, মান সম্মান আমাদের তাতেই থাকবে। আর বাবারে ভোটে জিতাবে বলছে, কি করে জিতাবে কে জানে। মোটামুটি এইবার যে বাবার বিপরীত পার্টিতে দাঁড়াচ্ছে নারকেল বেগম, শুনেছি নাকি 3 কোটি টাকা খরচা করবে। 3 কোটি টাকা? হ্যাঁ মা, গ্রামের লোকজন তো তাই বলছে। তাহলে তো মনে হয় তোর বাবা এবার আর জিততে পারবে না। দেখা যাক, এই ছেলের উপর এত ভরসা করছে, কি করে কে জানে। বলছি দেখো, আমি যেভাবে লোক ডাকছি সেইভাবে লোক ডাকবা, ঠিক আছে? তারপরে এইভাবে বিক্রি করবা, আমি কিন্তু রোজ দিন শিখাই দেবো না বলে দিচ্ছি। বলছি কি, আমি কি পারবো তরি তরকারির ব্যবসা? আরে কেন পারবা না, আমরা মেয়ে ছেলে মানুষ হয়ে যদি পারি, তুমি কেন পারবা না? কে জানে, বিশাল সস্তা, বুঝতে পারিস? আমি যেরকম বলবো সেরকম কালকে তো বেচা কেনা করবা, ঠিক আছে? আচ্ছা, আসুন দাদা, আসুন বৌদি, তাড়াতাড়ি আসুন, দেখেন ভালো ভালো তরকারি আছে, আপনাদের গ্রামের সামনে চলে আইছে। আর দূর করে পায়ে হেঁটে যেতে হবে না, অনেক দূরে, ঘরের সামনে থেকে নিন, কুমড়ো নিন, আলু নিন, ফুলকপি, পালং শাক, ডাঁটা, বটবটি, আরো অনেক কিছু আছে। তাড়াতাড়ি আসুন আসুন আসুন, আপনার ঘরের সামনে, একই দামে, বেশি দূরে যেতে হবে না। 5 কিলোমিটার 10 কিলোমিটার যেতে গেলে 10 টাকা 20 টাকা টোটো ভাড়া, অটো ভাড়া দিয়ে যেতে হবে। কিন্তু যদি আমাদের এখান থেকে কেনেন তাহলে পয়সা বাঁচবে, সময় বাঁচবে, আরো বাঁচবে রোদ্দুরের থেকে হাঁপানুতে। তাড়াতাড়ি আসুন, আসুন দাদা, আসুন দিদি, আসুন বৌদি, আসুন ঠাকুরপো, আসুন দেওর ভাইপো, যা আছে মোটামুটি চলে আসো সবাই। বাবার বাবা বৌদি, তুমি যে একবারে এক নিঃশ্বাসে এত কথা বললে, তো আমি ভুলিয়ে গেছি। ভুললি হবে না, মুখস্থ করতে হবে, বাড়ি যাই তোমার খাতায় লিখে দেবো, সেটা চটাপট করে মুখস্থ করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু লোকজন তো আসে না। আসবে আসবে। এ কি ঠাকুর না, আমি কি দেখছি? ঠিকই দেখছেন, আমার ঠাকুরপো এই দোকান খুলেছে, তরকারির দোকান। আসেন আসেন, তরকারি কিনবেন। আরে বাবা, আমি তরকারি কিনতে আসিনি, আমি ঢ্যাবনার দেখে আসলাম। বাবা, ঢ্যাবনার দেখে আইছো কেন? এই তরকারি বিক্রি করতেছে সেটা দেখে আসুনি? আর আমি তো তাই ভাবলাম, 2 দিন আমার সাথে হেল্পারের কাজ গেছে, হ্যাঁ, এখন সে কাজ ছেড়ে দিয়ে তরি তরকারি বিক্রি করতেছে। বলি কি বাপু, এই তরকারি বেচার কয় টাকা থাকবে বলো? একবারে যদি রাজমিস্ত্রি হয়ে যাও না, প্রচুর টাকা আছে। বলছি কি, দিনই কত থাকে? মিস্ত্রি হয়ে গেলি 600-700 টাকা। কাজে কোনো কষ্ট হয় না? বাবা, 600-700 টাকা দেবে তো কষ্ট হবে না? কি যে মা, কি কথা বলো, কষ্ট না করলে কেউ টাকা দেয়? বলছি এবার তরি তরকারির ব্যবসা করি, সকাল ওই 5:30টার থেকে ভারী জোর 9টা 9:30 অব্দি। কত টাকা ইনকাম করি জানো? কত আর ইনকাম করবা? লাভের কথা বলছি, কমসে কম 2 থেকে 2,500 টাকা লাভ থাকে। কি বলো? ঠিকই বলছি। আরে বৌদি, উনারে বলি না, তারপরে কেন ঠিকাদারি ছাড়িয়ে দিয়ে তরি তরকারি ব্যবসা শুরু করে? বলছি আমার একটু শিখাবা? অত সোজা নাকি তরি তরকারি ব্যবসা করা? তোমাদের মতো নাকি ইটার বালি সিমেন্ট দিয়ে জোড়াই দিলি হয়ে গেল? এরা হচ্ছে মানুষের কাছে কথা বিক্রি করে জিনিসপত্র বিক্রি করাতে হবে। একবার ভালোবাসা পেয়ে গেলি, বিশ্বাস হয়ে গেলি, সারা জীবন কিনবে। আর তোমার ঘর একবার বানানো হয়ে গেলি, পরের বার তোমার ডাকবে কি না ডাকবে তার কোনো গ্যারেন্টি নেই। কথা তো ঠিক বলিস, আর বাকিও থাকে প্রচুর টাকা। আর আমাদের কাছে বাকি বেশি হয় না, রেগুলার নাই তো, একটা মানুষের চক্ষু লজ্জা আছে, কতদিন বাকি নেবে, বুঝতে পারিস? তা ঠিক বলিস। আর আমরা যে সাত ঝালাই দিয়ে চলে আসি, পরবর্তীতে টাকা চাইতে গেলি তখন বলে কি আজকে না কালকে, তারপর 2,000 টাকা কম দিচ্ছি, 5,000 টাকা কম দিচ্ছি, এইসব অমকা ঢমকা বলতেই থাকে সবসময়। তার জন্য তো বলছি তরি তরকারি ব্যবসায় লাভ আছে, দেখে মনে হয় কুমড়ো বেচে, পালং শাক বেচে, কিন্তু ঠেলা আছে, বুঝতে পারিস? তা ঠিক বলিস। বলছি বৌমা, আমি শিখতে পারবো না? শিখতে পারবো না কেন? কিন্তু তোমার এই আটুতি জোর আছে, এখন ঠেলে ঠেলে 2-4 গ্রাম ঘুরো কি গাড়ি পারবা? কি যে বলো, আমি ওই যে ঢালাই দিয়ে গাড়িতে টেনে সরাই দিই। তাহলে পারবা? বলছি কবে থেকে আসবো ট্রেনিং এ? আরে বাবা, আগে আমার ট্রেনিং হোক, তারপরে আইসো। ঠিক আছে। বলছি সকালবেলা খালি হাতে চলে যাবা? তোমার দিয়ে কাকা আজকে বউনি করাই, শুনেছি নাকি বুড়ো মানুষের হাত দিয়ে বউনি করালে নাকি বেচা কেনা ভালো হয়। আজকে তোমার হাত দিয়ে বউনি করাই, দেখি কিরকম তোমার বউনি, কিরকম তোমার মোটামুটি হাতের রসকস আছে, কিরকম তোমার ব্যবসায় লাভ হবে। সত্যি বলছো বউনি করবো? করবো মানে তুমি একদম মোটামুটি ভালো তরতাজা, আর এসব তো ফেলাই দিয়ে জিনিস না, বাড়ি নিয়ে দিলি পারে বউ রান্না করে দেবে ঘপাত করে। বলছি আর কটা মাছ বিক্রি করলে লাভ হতো, বুঝতে পারিস? ওসবও ধরবো, আসতে একটু সময় লাগবে। বলছি কি, তুমি এই ঢ্যাবনার কিরকম বৌদি হও? আরে ফুটোদা আছে না, ফুটোদার বউ। ও মা, তুমি ফুটোর বউ? হ্যাঁ। তাই তো ভাবি, এত ট্যালেন্ট কোথার থেকে আসে। কথা পরে হবে, আগে বউনি করো। ঠিক আছে। বলছি মা, ওই 1 কাঠি পালং শাক দিয়ে দাও, ওই পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খাবো। খালি পালং শাক নিলে হয়? কুমড়ো একদম তরতাজা কুমড়ো, এই সময় মোটামুটি কুমড়ো খালি শরীর স্বাস্থ্য ভালো থাকে, বাতের ব্যথা, মাজায় ব্যথা, মাথা যন্ত্রণা, চুল পড়া সব কমে যায়।
কি বলে, এর আগে তো কুমড়ো খাইছি, কিন্তু কুমড়োর এত গুণ শুনিনি যে। আমরা খালি তরকারি বিক্রি করে দিয়ে চলে যাই না, বুঝছো? আমরা একটু নিউট্রিশনের বিষয়ে কথাবার্তা বলি, কি করে শরীর তরতাজা থাকবে, বেশি দিন বাঁচবা, শরীরে বাতের ব্যথা, গ্যাস, অম্বল এসব থাকবে না, সব কিছু বলে দিই। মানে ছোটখাটো ডাক্তার? ডাক্তার মানে একদম শরীরের রোগ সারাই দেবো। আর আমাদের তো পুরো ফ্রেশ মাল, এতে কোনো ইউরিয়া, ফসফেট, সালফাট এসব কিছু দেওয়া হয় না, মোটামুটি গোবর সার দিয়ে তৈরি। গোবর সার দিয়ে তৈরি মানে বুঝলাম না। দুদিন আগে তো আমার কাছে হেল্পারের কাজ করতো, দুদিনের ভিতরে গাছ গুছ কি করে বানায় নিল? আরে বাবা না, আমরা যেখান থেকে মাল আনি সেইখানে তারা খালি গোবর সার ইউজ করে, বুঝতে পারিস? ও তাই বলো। আমি বললাম ফুটু আবার বাড়ি চাষবাস শুরু করেছে নাকি। না না, চাষবাস করে সেই ফসল কাটিয়ে বিক্রি করতে গেলে ঠেলা আছে, এইসব ছেলেবেলে পারবে না, ওর জন্য প্রচুর খাটনির দরকার। তা ঠিক বলিস। 2 দিন সেন্টারিং কাজে যাইয়া বলে কি মাজার হাড় নড়িয়ে গেছে। আর এই সারাদিন এই কাজ করা কি চারটিখানিক ব্যাপার নাকি? তা বলছি একটু কুমড়ো দিয়ে দিই। দিয়ে দাও মা, দিয়ে দাও। আলু কিন্তু বিশাল আলু হবে এই সময়, একদম আলুর দম রান্না করা আলু, বুঝতে পারিস? শীতের সময় বৃষ্টি পড়বে ঝুমঝুম করে, রুটি দিয়ে ভরায় ভরায় খাবা, সেই লাগবে কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, এমন কথা বললে মনে হচ্ছে আজকে বিকেলেই আমার খাতি হবে আলুর দম। আলুর ভিতর যদি একটু ফুলকপি দিয়ে দাও না, সেই স্বাদ। ওরে বাবা, তালি মা এক কাজ করে ফুলকপিও দিয়ে দাও। এত কিছু যখন নিচ্ছ তাহলে এই জিনিস আর বাকি রাখবা কিসের জন্য? আর কলা ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নাও, বুঝতে পারছো? বাড়ি যাইয়ে এই যে আজকে মেঘের অবস্থা, কেন বাড়ি যাই বিকেলবেলা বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি মুড়ি, বুঝছো? সবকিছু মিশিয়ে খিচুড়ি রান্না করে খাইও, সেই স্বাদ পাবা। আবার একটা লোভ দিলে, প্রথম দিলে আলুর দম, এখন দিলে খিচুড়ি, কোনটা থেকে কোনটা খাই? টেনশন করার কিচ্ছু নাই, রেগুলার ভালো ভালো জিনিস খাবা, আর আমাদের কাছ থেকে এসব তরি তরকারি নেবা। বলছি সব ঠাকুরপো মিশাই করে দাও, একটা ব্যাগ ভরে দাও। হ্যাঁ রামনা, ভরে দাও। বৌমা এত করে যখন বলছে ভরে দাও। দিচ্ছি। বলছি বাজারের ভালো ভালো জিনিস খাবেন না, ওতে সব সার মারা, বুঝছেন? ওইসব যেগুলো দেখতে ভালো সেগুলোই বেশি সার মারা, বেশি বিষ মারা, এর জন্য পোকা অ্যাটাক করতে পারে না, বুঝতে পারিস? আমাদের গুলো একদম ন্যাচারাল মাল, এতে কোনো সমস্যা নেই। বলছি কি এইসব বিষয়ে কি মা তুমি পড়াশোনা করিস নাকি? বাবা পড়াশোনা না করলে হয়? বলছি এইসব করার জন্য কি কোর্স করতে হয়? এলএলবি। হ্যাঁ, আমি তো যতদূর জানি এলএলবি এই উকিলরা করে। আরে না না, এর ভিতরে এলএলবি আছে, এই এলএলবি অন্য রকমের। আমি যতদূর জানি এই যারা ফার্মিং করে তারা মোটামুটি এই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে। দেখো তুমি তো সব কিছু জানো, তা খালি খালি আমার লজ্জা দিচ্ছ কিসের জন্য? তুমি আমার টেস্টিং নিচ্ছ যে আমি পড়াশোনা করেছি কিনা, তাই তো? না না, সেরকম কিছু না। হয়েছে ঠাকুরপো, ভরা হয়েছে, তাড়াতাড়ি ভরো। দাদুর সাথে কথা বলতে গেলে হবে না, সামনে মোটামুটি আর এক গ্রামে যেতেই হবে। এই তো হয়ে গেছে প্রায়। তা বলছি বৌমা কত হয়েছে? আলু 500, কুমড়ো 500, ফুলকপি একটা, 2 পেটি পালং শাক, বটবটি, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে 340 টাকা। বলছি মা, আমি তো যদি 300 টাকার হাটেতে বাজার করি না, আমার বয়াক বয়ে নিয়ে আসলে আর একজন লাগে। তুমি কি বলছো? বলছি কি কাকা, তোমার বয়স কত? 65। বাঁচতে চাও আর 5 বছর? 5 বছর না 10 বছর বাঁচতে চাই। তাহলে কথা না বলে আমাদের এই সবজি নিয়ে একবার খাইয়ে দেখো, বুঝতে পারিস? যদি একদিন বাঁচো তাহলে 2 দিন বাঁচো, মনে রাখো। এর ভিতরে পুষ্টিকর জিনিস পুরো ভরা, একদম ডালায় ডালায় ভরা। আর আমরা বাজার থেকে কিনে খাই সেগুলো হাইব্রিড মাল, হাবিজাবি মাল, বুঝতে পারিস? তাই নাকি? এই যে আলু দেখতেছ, এই কড়া আলু তৈরি করতে প্রায় 6 থেকে 7 মাস সময় লাগিছে, আর হাইব্রিড আলু 15 দিন 20 দিনের ভিতরে হয়ে যায়। তাই নাকি? তাই নাকি মানে একদিন সময় করে আমাদের কোম্পানিতে নিয়ে যাবানি, যেখানে চাষবাস হয়, দেখলিবে তো কাঠ হয়ে পড়ে যাবা। না বলছি কত বিঘেতে চাষ হয়? তা প্রায় 2000 একর হবে। 2000 একর? হ্যাঁ। বাবারে বাবা। এই যে বৌদি হয়ে গেছে। বলছি ধন্যবাদ একটু বেশি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা দিয়েছি। ঠিক আছে, এই নাও ধরো। বলছি বৌমা, আমার কাছে তো 500 টাকা ছাড়া নোট নেই। কোনো সমস্যা নেই, 500 টাকা দাও। এই না বৌমা ধরো। নাকি 500 টাকা খরচা আছে কিনা? একটু কিছু বললে খরচা হবে। আমার মনে কাউরে দিয়ে দিছি খরচা। বলছি ঢের না ঠাকুরপো, তোমাদের খরচা হবে না বৌদি? তাহলে এখন? বলছি বাদ বাকি এই 260 টাকা, ওটা আমাদের কাছে থাকবে, পরে আবার তরি তরকারি নিলে তখন কাটিয়ে নিলে হবে না। বলছি এখন যেমন টাকার দরকার, বাড়ি যাওয়ার সময় একটা গুড নাইট কিনে নিয়ে যেতে হবে। বউটারে রাত্রি মশাই কামড়ায় কামড়ায় ফুলই দিচ্ছে। ও সেটার গুড নাইটই মরবে না রে মশা। যাওয়ার সময় যে কোনো মুদিখানার দোকানতে 2টা ডিমের খোসা নিয়ে যাও, সন্ধ্যের সময় চুরুত করে জ্বালায় দাও, দেখো ঘপা ঘপ করে সব মশা মরিয়ে বাগান ছেড়া চলে যাবে, না তো দৌড় মারিয়ে। কি বলছো, ওতে কাজ করবে? 100% কাজ করবে। ঠিক আছে, দেখি তোমার কথা শুনে দেখি। তরি তরকারি ভালো থাকতে পারে, কালকে আবার এসে নিয়ে যাইও। যে টাকা বাকি আছে সেই টাকা তখন নিতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, আবার আসবেন। ঠিক আছে মা, বৌরি বলা যাবে না, 300 টাকার বাজার, নাহলে খিস্তি মারবে। বলছি বৌদি, আমাদের ঠিকাদারে 340 টাকার মাল চিপকাই দিলে, তুমি খালি দেখো কটায় ব্যবসা হবে, বুঝতে পারিস? সকালে 10টা কাস্টমার পালে তাতেই খেল খতম। সত্যি বললে হবে না, আপনার ট্যালেন্ট আছে। হয়েছে হয়েছে, কথা না বলে সামনের দিকে এগো। সামনের গ্রামে মোটামুটি বেচা কিনা করে বাড়ির দিক যেতে হবে। ওইদিকে আবার তোমাদের এই ফুটোদা আর ওই হাগুদা গেছে চুলির ব্যবসা করতে, দেখি কারা আজকে বেশি টাকা ইনকাম করে। আমার তো মানে তোমার সাথে পারবে না, চলো দেখা যাক। আর আমি আর আমার দিদি আসলি না পুরো কাঁপাই দিতাম। কেবল দিদির শরীরটা সেরকম ভালো না, বুঝতে পারিস? তুমি নতুন মানুষ তো, এর জন্য ভালো করে বিক্রি করতে পারো না। তোমার 2-4 দিন ট্রেনিং দিলি তুমি ভালো করে বিক্রি করতে পারবা। বলছি এত কিছু কোথা থেকে শিখিছো? ওই যে তোমাদের ফুটোদা, তোমাদের বৌদির শিখাইছে, সেখান থেকে আমি শিখেছি। ওরে বাবা, কি বলবো, কি ট্যালেন্ট! বলছি কিন্তু ফুটোদার তো আগের মতন এখন ট্যালেন্ট নেই, জং ধরে গেছে। এই যে এখন যদি মোটামুটি আমার সংসারে রাখে, আবার ঘষা মজা করবো, দেখবো আগের মতন ব্যবসা শুরু হয়ে গেছে। তা ঠিক বলিস, এতদিন আমরা বাড়ি বসে খাইছি আর শুয়ে রয়েছি, কোনো মোটামুটি
মোটামুটি কাজ করার এনার্জি ছিল না। বলে না পিছনে আগুন ধরলি পারে এমনি দৌড় দেয়, তো এখন সংসারের খরচায় দৌড়তেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক বলিস বৌদি, ঠিক বলিস। চলো ঠাকুরপো চলো, বললি হবে না, বৌদির ট্যালেন্ট আছে। কথা না বলে এই জোরে জোরে ডাকো, লোক ডাকো। কত সুখী ছিলাম রে আমি, এখন তো ভ্যান নিয়ে ঠেলা ঠেলি করতে হয় রে। এই কে কোথায় আছো? এই মূলো নিয়ে যাও, মূলো। এই তাড়াতাড়ি আসো, ভালো ভালো আলু হবে, কুমড়ো হবে, ফুলকপি, বাঁধাকপি, তাড়াতাড়ি আসো। এই পুরো ন্যাচারাল হাইব্রিড দিয়ে তৈরি, তাড়াতাড়ি আসো, আসো আসো আসো, ফুরোয় যাবে, তাড়াতাড়ি আসো। আর যেতে হবে না দূরি, ঘরের সামনে পাবা হাড়ি কুড়ি। ছেলে বেচে ছাগল, বাপে বেচে তরকারি, এই নিয়ে হয়ে গেল আমাদের সংসারের তড়ি ঘড়ি। বলছি হাগুদা কত হলো? প্রথম দিন মোটামুটি ভালোই হয়েছে, 6,700 টাকা লাভ হয়েছে। তাই তো, বাদাম কিনে সব খরচাপাতি বাদ দিয়ে 6,700 টাকা তো মোটামুটি ভালোই হয়েছে। চুলির দামটা যদি আর একটু বেশি পাওয়া যেত না, তাহলে 10 টাচ করা যেত। শুনেছি কলকাতায় বড় বাজারে নাকি বিক্রি করলি প্রচুর টাকা দিচ্ছে। সে মালিক খুঁজতে হবে, বুঝছিস ফুটো, মালিক না খুঁজতে পারলি লাভ নাই। বলছি ঢ্যাবনা তো আমার বৌরি নিয়ে গেছে, কিরকম কি বেচাকেনা করছে কে জানে। আজকে কম্পিটিশনে কে ফার্স্ট হবে মনে হচ্ছে। আমার তো মনে হয় আমরাই ফার্স্ট হবো। তরকারি বেচে কি অত টাকা ইনকাম করা যায় নাকি? ভারী জোরলায় 2,500 থেকে 3,000, এর উপরে টাচ করবে না। কি বলছো? দেখিস কেন আমার কথাই ঠিক হবে। দেখ রে কে ফোন করলো আবার। এই তো পাদুর ফোন। হ্যালো, কি বলছে? কে আছে ভাইপো? বলছি কাকা তুমি কোথায়? এই তো কেবল ব্যবসা থেকে বাড়ি ফিরলাম। ব্যবসা মানে কিসের ব্যবসা ধরিস? এই তো তোর বাবার আমি একটু চুলির ব্যবসা ধরেছি। তা কি আজকাল কেউ চুল টুল দিচ্ছে? বলিস না, সবকিছু বেচা কিনা করি টরে 6,400 টাকা লাভ রয়েছে। তাহলে তো খুব ভালো বেচা কেনা করিস। ওই আর কি প্রথম দিন হিসাবে ভালোই হয়েছে। তা মার্কেট যা দেখলাম মোটামুটি এখন ভালো টাকা কেনা বেচা হবে। প্রত্যেক গ্রামে ঘুরতে পারলি, আর আগের মতন এই ফেরি করতে অনেক লোক আসে না। না এখন আমি আর হাগুদাই আছি, তা মোটামুটি এই ব্যবসায় ভালোই লাভ হবে যা দেখছি। বলছি পাদু কখন পৌঁছালি কালকে? আর বললেন বাবা, কালকে ফোন করবো, তা দেরি হয়ে গেছে। বলছি এখানে একটুখানি ঝামেলা হয়ে গেছিল, বুঝতে পারিস? ঝামেলা মানে? না না সেরকম কিছু না, ওই একটু নারকেল বেগমের সাথে মোটামুটি কথা কাটাকাটি হয়েছে আমার, ঠিক আছে? ও যদি ভোট চাইতে আসে না, দেবা না কিন্তু। মালটা বিশাল আমাদের সাথে গদ্দারি করিছে। তুই টেনশন করিস না, ভোট চাইতে আসলে না কচু দিয়ে দেবো। এত বড় সাহস? না না ওসব কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ করে থাকো। যা হর যা করার সব আমি করবো, তোমাদের কিচ্ছু করার দরকার নেই। আসলি বারে চুপচাপ কথা বলবা, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। বলছি বাবা সেরকম কোনো ঝামেলা হয়নি তো? আরে না না সেরকম কিচ্ছু না, এমনি তোমাদের বলে রাখলাম সেই কথা। যদি বলে ভোটের মিছিলি বা ভোটের ক্যানভাসে যাতে যাবো না, কিন্তু বলে দিচ্ছি মাথা খারাপ, ও যেখানে বলে সেখানে কোনো জায়গায় যাবো না। বলছি একটু প্রতিশোধ নিয়ে আসবো নাকি? না না প্রতিশোধের কিছু দরকার নেই, যা বললাম সেটুকুই করো। বলছি লালের কোনো অসুবিধা হয়নি তো? না না সব ঠিক আছে, টেনশন নিয়ে না, সব ঠিক আছে, যা বললাম বাস সেইটুকু মাথায় রেখো। আচ্ছা, আর তেল ফেল কোনো কিছু চাইলে কিচ্ছু দেবে না। 500 বোতল তেলের টাকা বাকি আছে না? হ্যাঁ আর বলো না, সে টাকা তো দেয়নি, সব সময় মতন ওসুল করে নেবো, দাঁড়া। এখন কিচ্ছু করার দরকার নেই কাকা, আমি বাড়ি আসি তারপরে। আচ্ছা ভালো থাকিস ভাইপো, রাখছি। হ্যাঁ আচ্ছা কাকা। কি বুঝলি ফুটো? নারকেল বেগম এখন পলিটিক্স খেলছে, বুঝতে পারিস? ভোটে দাঁড়াইছে তো আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করবে, কিন্তু বলে দিচ্ছি। তো এইভাবে চুপচাপ করে থাকা যায় না। না শোনো, আজকে রাত্রি কিন্তু প্রতিশোধ নিতে হবে। কি প্রতিশোধ নিবি? এখন বলিয়ে দেবো কেন? এখন বলিয়ে দিলে কি ইন্টারেস্ট থাকবে নাকি? কালকে সকালবেলায় টের পাবা। আমরা গ্রামের তো আইসি বলে আমাদের উপরে মোটামুটি ভালো টর্চার করছে। ঠিক বলিস, চল দেখি বাড়ির দিকে চল। বলছি আর একটুক্ষণ দাঁড়ায় থাকলে হতো না? এই পথেই তো বউটা আসবে। আর আসবে না, না চলে গেছে নাকি কে জানি? তুই বাড়ির দিকে চল, আমার মাথা গরম হয়ে গেছে। বলছি এসব কথা আমার বাড়ি বলাবলি করে না, বুঝছো? ঝাবনা একজন, তারপর নেদন একজন, এদের মাথায় যদি ঢোকে না, এরা এক্ষুনি কি করবে তার কোনো ঠিক নেই। প্রতিশোধ কিন্তু নিতেই হবে ভাই, বললে হবে না। বললাম তো কালকে সকালেই দেখতে পারবে কিরকম প্রতিশোধ। কি প্রতিশোধ ছোট্ট করে বল না তো, এখন বলা যাবে না। তুই না মাইরি আর কি বলবো? বলিস না আমি এখন বলতে পারবো না, রাত্রি 12:45 বলবানি। অত রাত্রি কেন? রাত 12:45 পরে জুনি পোকাও শুয়ে পড়ে, মানে এই কথা লিক হওয়ার কোনো চান্সই থাকবে না। তোরে কে বলিস রাত 12:45 জুনি পোকা শুয়ে পড়ে? আমি রেগুলার রাত্রি বাথরুমে যাই, তো 12টার দিকে একবার যাই, দেখি জিজি পোকায় পু 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 মানে কি করে আওয়াজ করে। আবার শোয়ার আগে 12:45 একবার যাই, তখন দেখি আর কোনো চেঁচামেচি করে না। তাই বুঝতে পারিছি ওই 12:45 ওদের টাইম, ফিক্স টাইম, ওই টাইমে শুয়ে পড়ে। সত্যি ভাই যে কথা বললি না আমার বিরাট হাসি পালো। বিশেষ নয়, আজকে তোমার 12:30টার সময় শোনাবো একবার, আর 12:45 শোনাবো একবার। জিজি পোকা 12:45 শুয়ে পড়ে। যদি বিশ্বাস নয় বন্ধুদের কাছে শোনো। কি বন্ধুরা, তাই তো? জিজি পোকা কয়টার সময় হয় নিচে কমেন্ট করো তো। কেউ বলতে পারবে না, আমি বলে দিছি 12:45। আবার কেটা কি বলবে, দেখা যাক কে কি কমেন্ট করে। বলছি কি স্যার, এই আমার কোথায় নিয়ে আসেন? এখন তুই বল নারকেল বেগমটা কি করে হারাতে হবে? এই কথা শোনার জন্য এত দূর নিয়ে আসেন আমারে? কথা হালকা ভাবে নিস নে, আমার রাত্রি ঘুম হচ্ছে না, বুঝতে পারিস? রাত্রি 2-3 করে ঘুমের ট্যাবলেট খাই ঘুমাচ্ছি, আমার টেনশনে তাও ঘুমাচ্ছে না যে কি করে আমি জিতবো। টেনশন নেবেন না, আমি তো আছি।
ওরে তুই তো খালি ওই ডায়লগই বলে যাচ্ছিস, আমি তো আছি, তা আমি কি করে বসবো যে তুই আমার জিতবি? শোনেন, নারকেল বেগমের যে কমজোরি জায়গা আছে না, সেই জায়গায় আঘাত করতে হবে। কমজোরি জায়গা মানে? আরে নেগেটিভ পয়েন্টে আঘাত করতে হবে। আর সেটা জানবো কি করে? খবর নিতে হবে কাউরি দিয়ে। কিরা যাবে আর কার উপরে বা বিশ্বাস করবো? বলছি আপনি যদি আমার উপর বিশ্বাস করেন তাহলে 2-3 দিনের জন্য আমার ছেড়ে দিন। আমি নারকেল বেগমের বাড়ি কাজের লোক হিসাবে ঢুকে মোটামুটি সব খবরাখবর জেনে প্যাস মারে চলে আসবো। আর যদি ধরা পড়ে যাস? কি করে ধরা পড়বো? আজকে সকালবেলায় তো আইসি আপনাদের বাড়ি, এই খাওয়া দাওয়া করে এখন বিকেল হলো। এর ভিতরে তো কেউ জানতে পারে নাই যে আমি আপনার দলে কাজ করি। মোটামুটি এখন নারকেল বেগমের বাড়ি 2-4 দিন থেকে মোটামুটি ওর কমজোরির সব পয়েন্ট জেনে চলে আসবো। ঠিক বলছিস তো? আরে বাবা হ্যাঁ। বলছি তুই কি করে জানবি নারকেল বেগমের কমজোরি? ও তোর সামনে কি সবকিছু বলবে নাকি? তারও কায়দা আছে। মোটামুটি বাড়ি কেউ না কেউ তো নারকেল বেগমের এন্ট্রি থাকবে, সেই সব কথা বলবে। শুনিস নারকেল বেগম ওর বরের চোখই দেখে না? তাহলে এই তো প্লাস পয়েন্ট। তোর বর কি তোর সব কথা বলবে? রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, বুঝতে পারিস? ওর বরের সাথে এমন তাল দেবো না, পেটের কথা কেন, মোটামুটি পায়খানায় কৃমি বেরোচ্ছে কিনা সে কথাও বলিয়ে দেবে। সত্যি তোর কথা শুনলি মানে বুঝছিস, যত মন খারাপ থাকে না একদম পুরো মন পুরো হালকা হয়ে যায়। বিশ্বাস করেন, আমি কথা দিচ্ছি এই ভোটে আপনারা জিতাবো। আপনি খালি আমার এই ঠাকুমার একটু খেয়াল রাখবেন। চাপ নিস না, তোর ঠাকুমারে রাজমহলে রাখবো, রাজমহলে। তুই খালি আমার জিতো। 100% জিতবো। যদি না জিততে পারি না তো এই জল আছে, জলে ডুবে মরবো আমি। ওই শালাই আটু জল, এ জলে কেউ মানুষ মারে নাকি? এই আটু জলে আমি বসে থাকবো সারা জীবন, বুঝতে পারিস? বলে দিলাম। তুই কিছু করিস আর না করিস, কিন্তু তোর কথার উপর আমার কেন যেন ভরসা হয়, বুঝতে পারিস? তোর কাছে এমন একটা টেকনিক আছে যে কোনো মানুষের তুই পটাই ফেলিস। আমার বউ বিয়ে হয়েছে আমার সাথে বছর, বাবারে বাবা এখনো সে তালে আনতে পারলাম না। মনে হয় কি সে বাঘা, কি যেন বাঘা ওল, মানে সবসময় কামড়ায় ধরে। আর তুই একদিন কি করে বশ করে নিলি আমি বুঝলাম না। ওই তো স্যার, ওই তো ব্যাপার। মানুষের কমজোরি খুঁজতে হয়, সেই কমজোরিতে আঘাত করলি পারে এমনি দেখবা বন্ধু হয়ে যাবে। পেটের কথা মাথার কথা সব কথা বার করে দেবে। শোন, বেশি কিন্তু সময় নাই, তুই মোটামুটি 2 দিনের ভিতর চলে আসবি। সে আমি বলতে পারতেছি না, 2 দিন হতে পারে, 3 দিনও হতে পারে। বলছি তোর সাথে আমি কন্ট্যাক্ট করবো কি করে? ছোট্ট একটা ফোন নিয়ে যা। মাথা খারাপ, ওই ফোন কিচ্ছু নেওয়া যাবে না। ওগুলো নিলি পারে কোনো মতে সন্দেহ হলি পারে আমার কাজ শেষ করে দেবে, বুঝতে পারছেন? বলছি 2-3 দিন আমি কি করব? বলছি এই গ্রামে আপনার কোনো শত্রু আছে? শত্রু বলতে সেরকম কেউ নেই, কিন্তু ওই ফুটো আছে, হাগু আছে, ওরা ওই গ্রামেতে আসে এখানে বসত বাড়ি বানাইছে, ওদের সাথে আমার একটু মন মালিন্য আছে। তাহলে সেখানে যাই পালিশ করেন। মানে? যাদের যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ আছে তাদের বাড়ি 2-4 ঘুরলো যান, যাই একটু পালিশ করেন, মানে নিজের দলে আনার চেষ্টা করেন। কিরকম? যেমন বললেন ফুটু হাগু, ওদের বাড়ি যান, কিরকম কি আছে খবর টবর নেন, বুঝতে পারছেন? এইভাবে মোটামুটি এমন ভাবে করবেন যাতে কেউ বুঝতে না পারে যে ভোটের জন্য আইছেন। আরে বাবা, ভোট তো আর 2 মাস পরে, এখন গেলি তো এমনি আমার উপর সন্দেহ করবে যে ভোট চাওয়ার জন্য আইছে। আরে এরকম বলবেন না, বলবেন এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো শুনলাম নাকি তোমরা একটা নতুন ব্যবসা শুরু করেছো, তো আমার কিছু মালের দরকার। এইসব হাবি জাবি কথা দিয়ে শুরু করাই দিয়ে গরুর ব্যবসা, ছাগলের ব্যবসা, মোটামুটি ওদের সাথে একটা মন মালিন্য ছিল, সেটা একদম ধ্বংস করে দিয়ে একটা প্লেন সম্পর্ক তৈরি করবেন। বলছি বাপ, তুই এতদিন কোথায় ছিলি? আয় একটু কুলাকুলি করি। না না না, আমার এই বিশাল শ্বশুরি, বুঝিস? আমি কোলাকুলি করি না। সত্যি বললি হবে না, তোর ক্যালমা আছে। কোনো মতে যেন বুঝতে না পারে ভোট চাইতে আইছেন, একটু বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি করেন। তারপর আমি নারকেল বেগমের কমজোরি জানিয়ে আসে, তারপরে দেখেন খেলা শুরু করবো, এমন খেলা নারকেল বেগমের একদম কিস্তি মাত করে দেবো। আর টাকা পয়সা সব ব্যাপার কিন্তু শুনে টুনে আসিস। ও নিয়ে চাপ নেবেন না, আমার নাম মরা, পড়াশোনা করিনি বেশি দূর, কিন্তু মাথায় এত বুদ্ধি না কি বলবো। লোকে আমারে মানে বিশ্ব ট্যালেন্টেড বলে। হয়েছে হয়েছে। হ্যাঁ সত্যি বলে, তাই আমি বললাম। আমি নিজের মানে গর্ব করছি না। তোমার যেরকম ট্যালেন্ট, তোমার মতন পিস আরেকটা আছে। আমার মতন পিস আরেকটা আছে মানে? পাদু পাদু, তারও এরকম বুদ্ধি। এই পাদুকে? ওই যে বললাম না ফুটো হাগু, ওই ফুটো হাগু আছে না, ওই যে হাগুর ছেলে পাদু, তার এরকম বুদ্ধি। তুই আগে নারকেল বেগমের সাথে সেটেলমেন্ট কর, তারপর বলছি কার বুদ্ধি বেশি। আচ্ছা আমার সাথে একটু দেখা করাই দেবার পাদুর? আরে সব সময় হবে, আগে আমি সরু লাইনটা করিনি, তারপরে তোর সাথে কানেকশন করাই দেবো। ঠিক আছে, তাহলে আমি রওনা হলাম। হ্যাঁ আচ্ছা। বলছি 2 থেকে 3 দিন, 3 থেকে 4 দিন, 5 দিনও সময় লাগতে পারে, কোনো খবর নেবেন না আমার, বুঝতে পারছেন? আমি সময় মতন চলে আসবো। বলছি কি তুই আবার ওই নারকেল বেগমের টাকা দেখে আমার সাথে পাল্টি মারবি না তো? আমার নাম মরা, জীবনে মরা ছাড়া গতি আছে। আমি যার একবার ল্যাজ ধরেছি তার ছাড়ি না কোনোদিন, বলিস না জনম জনমের সাথী। সত্যি বাবা, তুই এখন ভরসা আমার। তুই যদি আমার ল্যাং মারিস না, তাহলে এই শালা তুই যা বললি না, এই জলে এসে আমি বসে থাকবো। টেনশন করবেন না, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি চলে আসবো। যা বাবা যা। নারকেল বেগমের সব হিস্ট্রি আমার জানতে হবে। মালটা নির্ঘাত কিছু না কিছু করবেই করবে। আমার মতন বুদ্ধি নাকি পাদু নাকি তারও আছে, তার সাথে একবার দেখা করতে হয় যে। বলছি কোনো অসুবিধা হলে ফোন করিস। উনি আপনি চাপ নেবেন না, আপনারা যা বলেছি আপনার কাজ আপনি করেন। আচ্ছা, ভালোভাবে থাকিস। বলছি আমার ঠাকুমারা 2 ঘুলি দেখে এসো, বেচারি কিরকম আছে, আর খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে দিও। তোর ঠাকুমারে হোটেলেতে পুরো স্যাংশন করাই দিছি, সকালে বিকালে গরম গরম খাবার দিয়ে আসবে, কোনো টেনশন নাই। যদি পারে এই মালটাই আমার জিততে পারবে, যা দেখতেছি। এরকম যদি আর এক পিস পাতাম না, তাহলে পুরো কাঁপাই দিতাম, পয়সা লাগতো না, এমনি জিতে যেতাম ভোটে। যাই দেখি হাগুদের বাড়িতে 1 ঘুলি দিয়ে আসি, ভোটের সময় যা মন মালিন্য আছে সব কাটাই দিয়ে আসি। কেন যেন মনে হচ্ছে ভোটে এবার জিতেই যাবো।